ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সেই কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ৮১, ঝিনাইদহ ১-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ আমরা আছি ঝিনাইদহ ১ আসন, সংসদীয় আসন ৮১। আজ আমরা সারাদিনই থাকবো ঝিনাইদহ ১ এবং ২ আসনে। আমাদের সঙ্গে যুক্ত হবেন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশী যারা রয়েছেন তারা। আজ আমার সঙ্গে যুক্ত আছেন খুলনা বিএনপির বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু। স্বাগতম আমাদের ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা একটু জানতে চাই যে আপনারা তো ইতিমধ্যে গণসংযোগ শুরু করছেন, কতটা সাড়া পাচ্ছেন? আর একটা বিষয়, এখানে তো বিরোধী বিএনপির বিভিন্ন প্রার্থী রয়েছেন, সেটার ক্ষেত্রে কোনো প্রভাব পড়ছে কিনা? আমি প্রথমেই আপনার মাধ্যমে ডিবিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে ঝিনাইদহ ১ আসনের সকল স্তরের জনগণ তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আমি বলতে চাই যে আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের একটি গণমুখী রাজনৈতিক দল, প্রধান রাজনৈতিক দল এবং সবথেকে জনপ্রিয় রাজনৈতিক দল। সুতরাং সঙ্গত কারণেই আমরা জনগণের মাঝে আগামী নির্বাচন উপলক্ষে ব্যাপক সাড়া পাচ্ছি। আপনি তো বিএনপির পর খাওয়া রাজনীতিবিদ বলা চলে, সেই শুরু থেকেই আছেন। জনগণ যদি আপনাকে ভোট দেয়, আপনি এলাকার জন্য কি কি কাজ করবেন বা কি প্রতিশ্রুতি দিচ্ছেন? ধন্যবাদ। আমি মনে করি যে জনগণ যদি ভোট দেয়, আমি যদি দলের মনোনয়ন পাই এবং সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, যদিও আমি মনে করি যে আমি মনোনয়ন পেলে অবশ্যই আমি নির্বাচিত হব এবং বিপুল ভোটে নির্বাচিত হব, সেই ক্ষেত্রে আমার কাজ হবে প্রথমেই শৈলকুপাকে সন্ত্রাস মুক্ত করা, চাঁদাবাজ মুক্ত করা, দখল মুক্ত করা, টেন্ডারবাজ মুক্ত করা, শৈলকুপার শিক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণ করা, শৈলকুপার যাতায়াত ব্যবস্থাকে উন্নত করা এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার নিশ্চিত করা এবং সম্প্রীতি নিশ্চিত করা। আপনাদের তারেক রহমানের একটা নির্দেশনা ছিল ঐক্যবদ্ধ বাংলাদেশ, ঐক্যবদ্ধ রাজনীতি করার এবং সবার আগে বাংলাদেশ। আরেকটা বিষয় যদি বলি, এবার তিনি নারীদের এবং বিশেষ করে নতুন প্রজন্মের কথা বলেছেন। তাদের আপনাদের নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কী করছেন এবং বেকারত্ব সবচেয়ে বড় সমস্যা, সেই বিষয়টাতে কতটা গুরুত্ব দিচ্ছে? আমি আপনাকে প্রথমে স্মরণ করিয়ে দিতে চাই যে বাংলাদেশের প্রায় অর্ধেক জনসংখ্যা নারী এবং এই নারীদের উন্নয়নের জন্য কিন্তু প্রথম কাজ শুরু করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তারপরে সেই কাজকে আরও সফলভাবে এবং বাস্তবিক অর্থে এগিয়ে নিয়ে গেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এখন আমাদের প্রিয় নেতা তারেক রহমান ঘোষণা করেছেন যে শিক্ষা, দীক্ষা এবং চাকরিতে নারীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং প্রত্যেকটি পরিবারের যিনি নারী প্রধান তার নামে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যাতে তিনি কোনো সমস্যায় পড়লে তিনি তার পরিবারের সন্তানদের কোনো সমস্যার জন্য নিজেই তিনি সরকার থেকে সহযোগিতা গ্রহণ করতে পারেন। অর্থাৎ তার স্বামী বা পিতা বা ভাইয়ের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। আর নবীনদের জন্য যেটা বলেছেন, নতুন ভোটারদের জন্য, এটা তো আমরা জানি যে একটা দেশের নবীন সমাজ, যুব সমাজ যদি উন্নত না হয়, তাদের যদি লেখাপড়ার ভালো ব্যবস্থা না থাকে, তাদের যদি চাকরির সুবন্দোবস্ত না থাকে, তাহলে কিন্তু সমাজটা এগিয়ে যেতে পারে না। সুতরাং অনেক পদ খালি আছে, আমরা মেধার ভিত্তিতে তাদেরকে চাকরিতে নিয়োগ দিব এবং যারা চাকরি পাবেন না তাদেরকে বেকার ভাতা। একটা প্রশ্ন জানতে চাই যে এই আসনে আপনার একাধিক বিএনপি প্রার্থী রয়েছে, দল থেকে যদি আপনাকে নমিনেশন না দেওয়া হয়, সেক্ষেত্রে একসাথে কাজ করার কতটা আপনারা আগ্রহী আছে? দেখেন, বিএনপি একটি মহাসমুদ্র, সমুদ্রে কি এক প্রকার মাছ থাকে? অনেক মাছ থাকে। সুতরাং বৃহৎ রাজনৈতিক দলে একাধিক প্রার্থী আছে, এইটাই তো বিএনপির সৌন্দর্য। যেই নমিনেশন পান আমরা তার পক্ষে কাজ করব। আমি পেলেও অন্যরা আমার পক্ষে কাজ করবেন, আমি না পেয়ে যদি অন্যরা পান অবশ্যই আমি তাদের পক্ষে কাজ করব। ইলেকশনে যেই প্রার্থী হোক তার পক্ষে আমার কাজ করার রেকর্ড আছে, বরং অনেকেরই রেকর্ড আছে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করা। ধন্যবাদ আপনাকে আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সঙ্গে থাকার জন্য। আজ আমরা কথা বলছিলাম ঝিনাইদহ ১ আসনের বিএনপির একজন প্রার্থী, তিনি জানাচ্ছিলেন তার উন্নয়ন কথা, কীভাবে দলকে এবং ভোটের মাঠে রাজনীতিকে এগিয়ে নিয়ে যায় সেই বিষয়গুলো জানাচ্ছেন। আমরা পরবর্তীতে দুটায় থাকবো অন্য কোনো প্রার্থীর সঙ্গে। ততক্ষণ ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সঙ্গে থাকবো।